জগন্নাথে উঠে পড়েছে, দেখতেই পাচ্ছেন। আর এখন বাজে পাক্কা 9টা। নমস্কার, নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। উঠে পড়েছি, অনেকক্ষণ ফ্রেশ হয়ে গেছি। ছেলেকে আজকে স্কুলে পাঠাতে পারিনি, ঘুমিয়ে পড়েছিলাম, তার জন্য আর উঠতে পারিনি। যখন ঘুম ভেঙেছে তখন বাজে 6টা বেজে গেছে অলরেডি। তো 6:30টার মধ্যে ছেলেকে তৈরি করা যাবে না, সেই জন্য তৈরি করতে পারিনি। জানি না, অ্যালার্ম বেজেছিল কিন্তু বন্ধ করে ভেবেছিলাম ওই যেটা হয় একটুখানি পরে উঠবো। আর হাজব্যান্ডেরও অ্যালার্ম বেজেছিল, ও বন্ধ করে ভেবেছে একটু পরে উঠবে। এই করে দুজনেরই দেরি হয়ে গেছে। আচ্ছা, আমার ছেলে তো এমনিতেও ওঠে না, ওকে ডেকে ডেকে তুলতে হয়। তো আর কি করা যাবে, যাক গিয়ে আর সোমবার থেকে পরীক্ষা দিতেই যাবে, আর গিয়েই বা কী করবো। 10টা থেকে 10টায় ছুটি হয়ে যাবে, বাইরে বসে থাকবে। কাকু যাবে সেই 11টার সময়, 11:30 তখন আসবে। তার থেকে বরঞ্চ ঘরে বসে পুরো কাজে দেবে। যাক, এমনি স্কুলে কিছুই হয় না। তো যাই হোক, আপাতত এখন রান্নাবান্না বসাবো। রান্নাবান্না বলতে গেলে ওই বাঁধাকপিটা কেটে রেখেছি, বাঁধাকপিটা সিটি দিয়ে দিই, আর ডালও সিটি বসিয়ে দিই। তারপরে হয়ে গেলে, সিটিগুলো হয়ে গেলে ওগুলোকে জল ছড়িয়ে রান্নাটা বসিয়ে দেবো। মাসি চলে গেলে ওটা করতে বেশিক্ষণ সময় লাগবে না, সিটিটা হয়ে গেলেই শান্তি। তো ঠিক আছে, আপাতত চলুন। আজকে আমার বাবার চোখের আবার একটু চেক আপের ব্যাপার আছে, সেখানে আমার হাজব্যান্ডকে দেওয়া দরকার পড়বে না আজকে, কারণ কি আমার ভাই নিয়ে যাচ্ছে, আর শুধু দেখে ছেড়ে দেবে। আমার হাজব্যান্ড আবার যাবে আবার আসবে, গিয়ে লাভ নেই। তো সেই জন্য আমার বাবা বলেছে তোমার না আসলেও চলবে, আমার ভাই আর আমার বাবা মিলে দুজন মিলে যাবে, কি চেক আপ করাবে। যা হবে যা বলবে সেটাই সেভাবেই চলতে হবে, কেমন আছে না আছে দেখবে। এই হচ্ছে ব্যাপার। আর আমিও জেনে আপনাদের সাথে শেয়ার করব কি হলো না হলো। তো ঠিক আছে, আপাতত চলুন এখন রান্নাঘরে যাওয়া যাক। আগে সিটিটা দিয়ে বসিয়ে দিই, আমি আবার পরে আসছি। চা, মাসি তো আসতে দেরি আছে, মাসি আসলে চা করবো। চলুন, দুধ বসিয়ে দিয়েছি আর আমাদের 3জনের চা। আর এখানে দুধ জল দিতে বসিয়ে দিয়েছি, আর এখানে প্রেশার কুকারে আমার সিটি দেওয়া হয়ে গেছে বাঁধাকপি, শুধু ডালটা করলেই হয়ে যাবে। আর এই যে আমার ছেলে উঠে দাঁত মাজছে, চলুন ছেলেকে আগে দিয়ে দিই। চিনি দিয়ে দিয়েছি, আদা বাটা দিয়ে দিয়েছি। তো চলুন এবারের মধ্যে চা পাতা দেবো একটু ফুটলে। 10টা বাজে, এখনও মাসি আসার নাম নেই। প্রত্যেক দিন দেরি করছে, এখন 10টা থেকে এখন 10টা 10, 15 করে ফেলছে। মানে একে মনে হয় এবার সত্যি ছাড়াতেই হবে, কারণ কি এত দেরি আর মানা যাচ্ছে না। আমার রান্না বান্না করতে করতে এত দেরি হয়ে যাচ্ছে, একে বলে বলে আমি ফেড আপ, বলে বলে পুরো ফেড আপ আমি। এখানে দুধটাও করতে হচ্ছে, যখনই বলবো তখনই বলবে বৌদি দেরি হয়ে গেছে, ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে। ওর একই ডায়লগ, নালে কেউ শরীর খারাপ হয়েছে, নালে ওর কি ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে। চা ফুটে গেছে মোটামুটি, চা হয়ে গেছে। এবার চাটা খাই, ছেলেকেও দুধ দেওয়া হয়ে গেছে। এই যে আমাদের চা রেডি হয়ে গেছে, মাসির চাটা রেখে দিই, আমি তাহলে চা খাই। আমি এবার পরে আসছি। ঘরে চলে এসেছি, ডাল সেদ্ধ করা তো হয়েই গেছিলো, বসিয়ে দিয়েছি। এর মধ্যে নুন হলুদ সব দিয়ে দিয়েছি, মিষ্টি দিয়েছি। আর এখানে ফোড়ন, কালো জিরে মেথি আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে এবার এর মধ্যে দিয়ে দেবো। এদিকে ভাতও বসিয়ে দিয়েছি, আর কোটাকুটি সব হয়ে গেছে। বাঁধাকপি এই যে সেদ্ধ করে জল ঝরানো ঠান্ডা হয়ে গেছে। তো চলুন, ডাল হয়ে গেছে, এদিকে বাঁধাকপিটা করলেই হয়ে যাবে। তো চলুন, আমার ছেলে নিয়ে এসছে হচ্ছে আমার জন্য এই পাউরুটি, এটা খাই। এই যে পাউরুটি, এই যে পাউরুটি। চলুন, খেয়ে দিয়েছি ছোটো এলাচ দারচিনি আর গোটা জিরে দিয়ে দিয়েছি। তেজপাতা নেই, তাহলে তেজপাতাটা দিলাম না। এবার আলুগুলো দেবো, তারপরে টমেটো দেবো, তারপর মশলা যেরকম দিই বাঁধাকপির জন্য সেরকমই দেবো। তো চলুন আগে আলুগুলো ছাড়ি। আলুগুলোকে লাল লাল করে ভেজেছি। এবার দিয়ে দেবো হচ্ছে টমেটো। টমেটোটাও ভাজতে থাক, ততক্ষণে একটু হতে সময় লাগবে। এবার আদা বাটা দেবো, নুন দেবো। আদা বাটা নুন দিয়ে দিলাম। এবার এটা ভালো করে কাঁচা গন্ধটা যাক, তারপরে দেবো মশলা জল দিয়ে। মশলা দিয়ে দিয়েছি, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো সামান্য দিয়েছি অল্প, নুন তো আগে দিয়েছি, আর চিনি দিয়েছি। এবার এটা ভালো করে একটু কষাবো, কষিয়ে আলু অর্ধেক সেদ্ধ হয়ে গেছে। এবার বাঁধাকপিগুলো দেবো, বাঁধাকপি সব দিয়ে দিয়েছি, ভালো করে নেড়েও দিয়েছি। জল আছে, এবার জলটা ভালো করে শুকাবে, ভাজা ভাজা হবে, তারপরে নামাবো। নুন মিষ্টি একটু মনে হয় দিতে লাগবে। চলুন, আর কিছু দেখানোর নেই, এটা ভাজা ভাজা হবে,
তারপর নামিয়ে ফেলবো, ফাইনাল লুকটা একদম দেখাবো। হয়ে যাক রান্নাটা, তো আমি আবার পরে খেতে দিতে চলে এসেছি। এই যে ডাল, এটা হচ্ছে এবেলার, আর এটা হচ্ছে রাত্রিরের জন্য, আর এটা আমার ছেলের মাছ কালকে করেছিলাম, রেখে দিয়েছিলাম আজকে খাবে বলে। তো চলুন, এখন পাক্কা 2টো বাজে, ঘড়ির আওয়াজ পাচ্ছেন হয়তো, ঘন্টা বাজছে। তো খেতে দিয়ে দিই আমার হাজব্যান্ডকে, আমি আবার পরে। কেমন খেলি বল? হ্যাঁ, ভালো করে জোরে বলো। ভালো? কোনটা ভালো লেগেছে, মাছের ঝোলটা না বাঁধাকপি দিয়ে ডাল দিয়ে? হ্যাঁ, মাছের ঝোল ভালো লেগেছে। হ্যাঁ, তা তুই যে বললি বাঁধাকপি দিয়ে ডাল দিয়ে খাবো পুরো ভাত, তাহলে মিথ্যা কথা বলেছিলিস? ও, গুড আফটারনুন। খাওয়া দাওয়া সেরে এই জাস্ট উঠেছি, 5 মিনিটও হয়নি, দেরি হয়ে গেছে। ছেলেকে খাইয়ে তারপর আমি খেতে বসেছি। এখন কটা বাজে সেটাও দেখুন, 3:20 বাজে। সকাল থেকে চলছে। তারপরে কাজ টাজ সেরে বসলাম, স্নান করলাম, হাজব্যান্ডকে খেতে দিলাম, জামা কাপড়গুলো মেললাম রোদ্দুরেতে, এমন মেঘ করলো, তুললাম, আবার এখন রোদ উঠেছে। আমি আর দিনই, আর আমি পারছি না। এই মাত্র খেয়ে দিয়ে উঠেছি, আর পুজো তো হয়ে গেছে অনেকক্ষণ। আজকে আমার হাজব্যান্ডের সকালে কাজ নেই, মার্কেট বন্ধ আছে, তো তার জন্য বিকেলবেলা টুকটাক কাজ আছে, সে তখনই বেরোবে। তো এখন একটু রেস্ট নেবো। সত্যি কথা বলছি, সকাল থেকে উঠে দৌড়ে দৌড়ে আমি আর পারছি না, এখন আর ভালো লাগছে না, মনে হচ্ছে একটু রেস্ট নিলে হয়। কিন্তু খেয়েছি, খেয়ে সঙ্গে সঙ্গে তো শোয়া যায় না, তাই একটু রেস্ট নিই। আর রাত্রিরের জন্য তো তরকারি করেই রেখেছি, কালকে ঘুগনি রয়েছে, বাঁধাকপিও আছে, মনে হয় না বাঁধাকপি লাগবে, মানে ঘুগনি দিয়ে আমাদের রুটি খাওয়া হয়ে যাবে। ভেবেছিলাম লুচি করাবো, কিন্তু আমার হাজব্যান্ড বলছে না, রুটিই করাও। তো ঠিক আছে, আপাতত আমি একটু রেস্ট নিই, আমিও পরে বিকেলে আসি। এই যে ছেলে সন্ধে দিতে বসেছে, এখন বাজে 6:20। হ্যাঁ, রেখে দাও। গুড ইভিনিং। ইভিনিং বলতে এখন 8টা বাজতে চললো। আজকে একটু দেরি করেই সামনে আসলাম, তখন আমার ছেলে সন্ধে দিল। আজকে আমার হাজব্যান্ডের বললাম তো কাজ নেই, সেই জন্য বেরোয়নি। তো আজ এখন একটু বেরোলো, একটু কেঁচো শেষ হয়ে গেছে। আজকে একদমই কোনো কাজেই বেরোয়নি, কোনো কাজই নেই, সব যেহেতু মার্কেট বন্ধ বলে। ভেবেছিলাম বিকেলবেলা বেরোবে, কারণ তো অন্য সময় বিকেলবেলা বেরোয়, কিন্তু আজকে দেখলাম বিকেলবেলাতেও বেরোলো না, মানে কোনো কাজই নেই। শুধু এখন গেল মাছের জন্য, মাছের কেঁচো শেষ হয়ে গেছে, তাই আনতে গেল। আর রুটি করতে এসছে, রুটি করছে, আর তো ঘুগনি তো করাই আছে, ঘুগনি খাবো রাত্রিরে রুটি দিয়ে। বাঁধাকপিটা লাগবে না, বাঁধাকপিটা থাক, কালকে রাত্রিরের জন্য আবার কি করব এই চিন্তা করতে হয়। রাত্রিবেলা রুটি দিয়ে বরঞ্চ কালকে বাঁধাকপিটা খাওয়া হবে। আর সকালবেলা মাছের ডিম আছে, মাছের ডিমের বড়ার তরকারি, আর একটু ডাল আছে, বা অন্য কিছু যদি মাছের ডিম যদি খেতে চায় বড়া, শুধু বড়া করে দেবো, ডাল দিয়ে একটা ভাজা করে দেবো, খাওয়া হয়ে যাবে, আর কিছু করার দরকার পড়বে না তাহলে। সেই জন্য এটাই প্ল্যানিং আছে আপাতত। আর ছেলে তো পড়তে বসে গেছে, তো ঠিক আছে, আপাতত এখন একটু বসি, আমি আবার পরে রাত্রিরে আসছি। নিয়ে এসছে হচ্ছে ফুচকা, তো ফুচকা খাচ্ছি টক জলে। এখন 8:30 বাজে, তো চলুন খাই। ছেলে উঠলে ছেলের জন্য 2টো রেখে দিই, আমি আবার পরে আসি। আমাদের রাত্রের খাবার এটা আমার হাজব্যান্ডের, এটা আমার আর আমার ছেলের। 11:15 বাজে, যেহেতু ফুচকা খেয়েছি, পেটটা ভর্তি ছিল। তো চলুন খাওয়া দাওয়া সেরে নিয়ে তারপরে আমি পরে আবার আসছি। দেখুন, এখনও নাকি ওর চোখে ঘুম নেই, সারাদিন কিন্তু ঘুমায়নি। কালকে থেকে ওর যে সোমবার থেকে পরীক্ষার কোনো চিন্তা। খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়েছি, বেশ ভালোই খেয়েছি। কালকেও তো ভালো খেয়েছি, আজকেও বেশ রুটি দিয়ে ভালোই খেলাম। লুচি করতে বারণ করলে বলে আর লুচি করলাম না। আমার হাজব্যান্ড বলেছিল, মানে কালকে বলেছিল লুচি খাবে, তো আজকে বলছে যে না করো না, অম্বল হয়ে যায়, তো সেই জন্য আর করিনি, রুটি দিয়ে খেয়েছি। আর মোটামুটি সব কাজ আমার গোছানো হয়ে গেছে। জামা কাপড় ভেজানোটা শুধু কালকে সকালে ভেজাবো। আর তো সোমবার থেকে তো ছেলের পরীক্ষা, তো সেই জন্য কালকে থেকে একটু নিয়ে বসতে হবে, কারণ কি এখন আর মানে রান্নাবান্নার সময় দিয়ে টাইম দিয়ে ও ছেলেকে একদম দেখার সময় পাই না সকাল থেকে উঠে। তো এই জন্য আন্টি টিচারের ওপরই রেখে দিই, কিন্তু পরীক্ষার কটা দিন তো দেখতেই হবে, কারণ কি কালকে সকালে তো আন্টি নেই, বিকেলে আন্টি, তো সেই জন্য সকালবেলা নাহলে ও ছেলেটা বাচ্চারা যা করে বদমাশিগিরি করবে, সেই জন্য কালকে সকালবেলা বসতে হবে ওকে নিয়ে। তো ঠিক আছে, ভিডিওটা তাহলে আর বড় করছি না, ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করবেন। কালকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসবো। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।